Assalamu alaikum. Good evening, my dear students. I hope all of you are fine and having great time at your home. So today we shall start with a topic from our intermediate section, intermediate level. The name of the grammar is noun reference. It's a very important topic for your upcoming examination. আজকে আমরা এই গ্রামারটা খুব সহজভাবে কিভাবে শেখা যায় সেটা চেষ্টা করছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের এটা খুব কাজে লাগবে। প্রোনাউন রেফারেন্স যে গ্রামারটা আছে সেটা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রোনাউন জিনিসটা কি। প্রোনাউন হচ্ছে আসলে একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আমরা যদি একটু এক্সাম্পল দিই, প্রোনাউন আসলে নাউনের পরিবর্তে কিভাবে ব্যবহৃত হয়। যেমন শাকিল ইজ বয়, হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এই যে নেম যেটা আছে শাকিল, এই নামের পরিবর্তে পরবর্তীতে আমরা এইখানে আমরা কি ব্যবহার করতে পেরেছি। তাহলে প্রোনাউন ব্যবহার করতে হলে এটা যেহেতু প্রোনাউন, এই প্রোনাউন ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের এর আগে একটা noun লাগবে, নেমিং ওয়ার্ড লাগবে। সো প্রোনাউন মাস্ট হ্যাভ ওয়ান নেমিং ওয়ার্ড। তাহলে এই প্রোনাউনটা একটা নেমিং ওয়ার্ড আছে শাকিল, যার ফলে এইখানে আমরা প্রোনাউন ব্যবহার করতে পেরেছি। তো এটাকে বলা হচ্ছে এন্টিসিডেন্ট আর এটাকে বলা হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে অবশ্যই প্রোনাউনের একটা এন্টিসিডেন্ট লাগবে, মানে যার পরিবর্তে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো অনেক সময় এরকম ভুল দেওয়া থাকে, হি এর জায়গায় এরকম she দেওয়া থাকে, কিন্তু শাকিলটা একটা ছেলে। শাকিল ইজ এ বয়, শি ইজ এ স্টুডেন্ট। তাহলে এই যে ভুল আছে, এই ভুলগুলো পরীক্ষায় দেওয়া থাকে আর হচ্ছে আমাদের ঠিক করতে হয়। এই গ্রামারটার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। তাহলে দেখি এইগুলো আসলে ঠিক করার সিস্টেমটা কি। তো প্রথমে আমাদের নাম লাগবে হচ্ছে এই নাউন, প্রোনাউনগুলোকে চিনতে হবে আমাদের। তাহলে প্রোনাউনের যে ফর্মগুলো আছে, কিছু প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কিছু প্রোনাউন অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়, আর কিছু হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল যদি দেই, যেমন হি ইজ বয়। তাহলে হি এর অবস্থানটা কোথায়? হি এর অবস্থান হচ্ছে এখানে সাবজেক্টের জায়গায় বসছে। হি কোথায় বসছে? হি হচ্ছে এখানে সাবজেক্টের জায়গাতে বসছে। পরবর্তী সেন্টেন্সে যদি আমরা হিম দিয়ে লিখি যে আই স হিম, এইখানে হিম কোথায় অবস্থান হলো? হিমের অবস্থান হচ্ছে এখানকার অবজেক্টের জায়গা, এই যে এখানে অবজেক্টের জায়গাতে। তাহলে কিছু প্রোনাউন সাবজেক্টের জায়গাতে বসে আর কিছু প্রোনাউন অবজেক্টের জায়গাতে বসে। এখানে যেটা আছে সেটা হচ্ছে এরা হচ্ছে কোথায় বসে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য হিসাবে বসে আর কি। যে আই নো হিজ নেম, আমি নাম জানি, নো হিজ নেম। তাহলে এখানে হিজ কার আগে বসছে? হিজ হচ্ছে একটা নাউনের আগে বসে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা দ্বারা অধিকার বোঝায়। তাহলে আমরা জানলাম কিছু প্রোনাউন, এটাকে প্রোনাউন বলবো না, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এগুলো হচ্ছে অবজেক্ট প্রোনাউন, আর এটাকে বলা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তাহলে প্রোনাউন ছিল, আসলে আমরা এখন যেটাতে চলে যাবো সেটা হচ্ছে টাইপস অফ মিস্টেকস। প্রোনাউনে কি ধরনের ভুল থাকে আমরা একটু আগে দেখেছিলাম যে এক্সাম্পলে ভুল দেখ। এই ভুলগুলো দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক আর একটা হচ্ছে ক্রিয়েটিং কনফিউশন। যেমন এখানে যদি সেন্টেন্সটা দেখি, আমরা যে বলা আছে মিনা, আহ, মিনা ইজ আ মিনা রিডস ইন 7, তারপরে বলা হচ্ছে হি ইজ আ রেগুলার স্টুডেন্ট। তাহলে কি হি ইজ আ রেগুলার স্টুডেন্ট। তাহলে মিনার পরিবর্তে এখানে যে প্রোনাউনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে হি, এটা ডিরেক্টলি একটা ভুল করে আছে, এই ডিরেক্ট মিস্টেক এটা। তাহলে এটাকে আমরা ঠিক করে দিব, যেহেতু এটা সাবজেক্টটা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা প্রোনাউন সি ব্যবহৃত করলেই হবে। আর এইখানে যে সেন্টেন্সটা আছে এটা একটু আমরা যদি পড়ি, বলা হচ্ছে যে মিনা মিনা হ্যাজ ওয়ান সিস্টার নেম শিমু।
হু স্টাডিজ ইন ক্লাস 10, যে নাকি ক্লাস 10 এ পড়ে, তাহলে সীমা কোন ক্লাসে পড়ে? না, ক্লাস 10 এ পড়ে। শি লাইকস টু হেল্প হার মাদার। অন দি আদার হ্যান্ড, মিনা লাইকস ওয়াচিং টিভি। তাহলে মিনা টিভি দেখতে পছন্দ করে, তাহলে কি বলতে কাকে বোঝানো হচ্ছে? সি বলতে সীমাকে বোঝানো হচ্ছে। সীমা হচ্ছে মাকে সাহায্য করতে পছন্দ করে। যেহেতু এখানকার অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আসলে বিষয়টা হচ্ছে দুইটা নাম আছে এখানে, দুইটা নাম, মিনার পরিবর্তে সি হয়, আবার হচ্ছে সীমার পরিবর্তে সি হয়। তাহলে এই কনফিউশনটাকে আমরা দূর করে দিব এই দুই পদে একটা প্রোনাউন ব্যবহার করার এটা নেমিং ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে। তাহলে এখানে যেহেতু সীমাকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা সীমা লিখে দিব। সীমা লাইকস টু হেল্প হার মাদার। তাহলে ভুল হচ্ছে দুই জায়গায়, হচ্ছে ডিরেক্ট মিস্টেক আর হচ্ছে ক্রিয়েটিং কনফিউশন। যেহেতু দুইটা নাম একই রকম, দুইটা পরিবর্তে সি ব্যবহৃত হয় নে, তাহলে কনফিউজ হওয়ার কারণে আমি সীমা ব্যবহার করে এই কনফিউশনটাকে দূর করে দিলাম। পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি, মাই মাদার মেড আ কেক ফর মি, শি ওয়াজ ডেলিশিয়াস। মাই বানিয়েছিল, আর আমরা যেটা বলতে যাচ্ছি যে কেকটা ডেলিশিয়াস ছিল, কিন্তু এখানে প্রোনাউনটা ভুল আছে। এই ভুল প্রোনাউনটাকে আমরা ঠিক করে দিব। এখানে যেই প্রোনাউনটা হবে সেটা হচ্ছে এই কেকটাকে বোঝানো হচ্ছে, কিন্তু এই সেন্টেন্সটা যদি পরবর্তী সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় চলে আসে, সাবজেক্টের জায়গায় চলে আসলে ডিরেক্ট ওই নাউনটা চলে আসবে। তাহলে আমরা বলবো দ্য কেক ওয়াজ ডেলিশিয়াস। তাহলে আমরা কি বলবো? দ্য কেক ওয়াজ ডেলিশিয়াস। তাহলে কালারটা চেঞ্জ করে দিই, যেগুলো আমরা পরিবর্তন করলাম। পরের সেন্টেন্সটা এটা একটু দেখি, এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে উইমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। দুইজনের কথা বলেছে, নারীদের কথা আর হচ্ছে পুরুষদের কথা, দুইটাই প্লুরাল আইটেম। তো দুইটা আইটেমের পরিবর্তে এটার পরিবর্তে দে ব্যবহৃত হয়, আবার হচ্ছে এই পুরুষ তাদের পরিবর্তে দে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আসলে দে বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা কনফিউজড, এই কনফিউশনটাকে আমাদের দূর করে দিতে হবে একটা নাউন ব্যবহার করার মাধ্যমে। এখানে যাকে বোঝানো হচ্ছে তাকে আমরা ক্লিয়ার করে বলে দিলেই হয়ে যাবে। তো এখানে যাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দেই বলতে কাকে বোঝানো হচ্ছে? দেই বলতে এই নারীদেরকে বোঝানো হচ্ছে। যদি একটু অর্থ দিকে আমরা খেয়াল করি, যে উইমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান, যে আজকাল নারীরা পুরুষদের মতো ইম্পর্টেন্ট। দে কনস্টিটিউট হাফ, নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, যে তারা আমাদের জনসংখ্যার অর্ধেক গঠন করে। তারা বলতে কারা? ওই নারীদের কথা বোঝানো হচ্ছে আর কি। নো নেশন ক্যান প্রোগ্রেস, আর একটু ক্লিয়ার হয়ে আমরা, নো নেশন ক্যান প্রোগ্রেস, মেক রিয়েল প্রোগ্রেস, কোনো জাতি বাস্তবিক উন্নতি করতে পারে না, কিপিং হাফ অফ ইটস উইমেন ইন দ্য ডার্কনেস, তার এই অর্ধেক নারী জনসংখ্যাকে অন্ধকারে রেখে তারা উন্নতি করতে পারে না। তাহলে এখানে কারা অর্ধেক জনসংখ্যা গঠন করে, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এখন নারীদের কথা বোঝানো হচ্ছে, তাহলে এখানে ডিরেক্টলি যাকে বোঝানো হচ্ছে সেই শব্দটি আমরা এখানে বসাই দিলেই হয়ে যাবে। তো এই বোঝানো হচ্ছে উইমেন থেকে বসাই। তাহলে আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে ডিরেক্ট মিস্টেক গুলো কেমন হয়, আর এখানে বুঝতে পারলাম যে কনফিউজড হলে কিভাবে ঠিক করতে হবে। কনফিউজড হলে আমরা সেটাকে না দিয়ে ঠিক করে দিচ্ছি। আর যদি ডিরেক্ট মিস্টেকের ক্ষেত্রে যেটা হবে, সঠিক প্রোনাউনটা ব্যবহার করতে হবে যদি সাবজেক্ট টু সাবজেক্ট চেঞ্জ হয়। আর যদি অবজেক্ট টু সাবজেক্টের জায়গায় চলে আসে, তাহলে আমাদের সেটাকে নাউন দিয়ে ঠিক করে দিতে হবে। এই হচ্ছে আমাদের দুই ধরনের ভুল থাকে। তাহলে এটা ঠিক করার যে নিয়মগুলো আছে, সেখানে চারটা নিয়ম আমরা এখানে লিখে রেখেছি। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা আগে তারপর অ্যানালাইসিস করবো নিয়মটাকে কি বলছে এখানে। সিয়াম বট আ ফুটবল, হি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। সিয়াম বট আ ফুটবল, সিয়াম একটা ফুটবল কিনেছিল। হি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে ফুটবল খেলে। তো এখানে সিয়াম এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে সিয়ামের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, যেখানে সাবজেক্ট এই সেন্টেন্সের সাবজেক্ট হলে তখন এটার প্রোনাউন হিসাবে তো হি হবে। তাহলে এখানে কোনো ভুল নাই। তাহলে সাবজেক্ট টু সাবজেক্ট যখন হবে তখন এটা নাউন দিতে হবে, মানে প্রোনাউন দিয়ে ঠিক করলেই হয়ে যাবে। তো এইখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু সাবজেক্ট টু সাবজেক্ট, প্রোনাউনটাও ঠিক আছে। পরবর্তী সেন্টেন্সটা একটু দেখি। সিয়াম বট আ ফুটবল, সিয়াম একটা ফুটবল কিনেছিল। বলছে ইট ওয়াজ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইন কালার। ইট, ইট বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে এটা আমাদের ক্লিয়ার করে দিতে হবে। ইট বলতে এই সেন্টেন্সের সাবজেক্ট এই ফুটবলটাকে বোঝাচ্ছে, রাইট? আচ্ছা, উপর সেন্টেন্সটা একটু ঠিক করে আসি, তারপর আমরা এটা করি, কারণ এটা আমাদের রিকেপ করতে সুবিধা হয়। এখানে কোনো পরিবর্তন হবে না। আর এইখানে যে সেন্টেন্সটা আছে সেইটা হচ্ছে
পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, ইটের জায়গায় চলে আসবে হচ্ছে এই যেহেতু ফুটবল অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে এটাকে ক্লিয়ার করে ওই নামটাই দিয়ে দিতে হবে ফুটবল। ওই যে ফুটবলটা কিনেছিল সেই ফুটবলটার কথা বলা হচ্ছে, ফুটবল ওয়াজ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইন কালার। পরবর্তীতে যেটা দেখা হচ্ছে, এখানে হচ্ছে রিলেটিভ প্রণয়নগত ভুল থাকে, মানে উম, খুবই সহজ একটা বিষয়। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, হু ইজ রেড ইন কালার। এখানে কলমটা রেড ইন কালার, তাহলে হু তো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এখানে যে ভুলটা আছে সেটাকে আমরা ঠিক করে দিব, এখানে হবে কি হুইচ। অথবা কেউ যদি দ্যাট লিখে তারটাও রাইট, দ্যাট ওয়াজ রেড ইন কালার। হুইচ লিখলে হবে, দ্যাট লিখলে হবে, তবে দুইটা লেখা যাবে না, দুই করে একটা লিখবো আমরা। তারপরে বলা হচ্ছে যে আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখলাম, হুইচ ওয়াজ প্লেইং হুইচ ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। তো ছেলেটা খেলছিল মাঠে, কিন্তু এই ছেলেটার পরিবর্তে তার হুইচ হবে না, হবে হচ্ছে হু। তাহলে এটা আমাদের ঠিক করে দিতে হবে যে হু হবে এটা। এই একটা ভুল যেটা ঠিক করতে হবে, রিলেটিভ প্রণয়নগত ভুল। আর একটা হচ্ছে পরবর্তীতে বলেছে দিস, 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 দ্যাট, দোজ, এগুলো থাকলে এগুলোর পরিবর্তন হবে। একটু এক্সাম্পলে চলে যাই, বলা আছে আই হ্যাভ বট 10 বুকস, আমি 10টা বই কিনেছি। দিজ আর ভেরি ইন্টারেস্টিং, এই দিজ বলতে কাকে বোঝাচ্ছে, ওই যে 10টা বই কিনেছে সেই 10টা বই খুব ইন্টারেস্টিং, তাহলে এই এই দিজ শব্দটা যাকে বোঝাচ্ছে ওই শব্দটা আমার লিখতে হবে। ওকে, তাহলে আমরা এটা একটু ক্লিয়ার করে দিলাম যে এই দিজ বলতে যাকে বোঝাচ্ছে, দিজ বলতে এই বইগুলোকে বোঝাচ্ছে, বইটাও লিখে দিতে হবে, দিজ বুকস। তাহলে আমরা যে জায়গাটাতে চেঞ্জ করলাম সেই জায়গাটাতে আমরা একটু সবুজ কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। উপরে তো সেম, পরে এটা আমরা সুইচ অথবা ট্যাব দিয়ে ঠিক করেছিলাম, আর এখানে হচ্ছে এটা ফুটবল ব্যবহার করে ঠিক করেছি। তাহলে এই হচ্ছে আমাদের 4টা নিয়ম, আমাদের আর কোনো নিয়ম নেই এখানে। আমরা যদি একটু আবার রিকেপ করি নিয়মগুলো, তাহলে প্রথমে আছে প্রোনাউন রেফারেন্স বুঝতে হলে আমাদের সাবজেক্টিভ ফর্মে কোনগুলো ব্যবহৃত হয়, কোনগুলো অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হয়, কোনগুলো পজিটিভ হিসাবে ব্যবহৃত হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে এখানে ভুল বলতে দুই ধরনের ভুল থাকে, ডিরেক্ট মিস্টেক আর হচ্ছে ক্রিয়েটিং কনফিউশন। যখন ডিরেক্ট মিস্টেক থাকে তখন সেটাকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে যে এখানে ভুল প্রোনাউন দেওয়া থাকবে, যে মিনার পরিবর্তে হি দেওয়া আছে, মানে ছেলের পরিবর্তে হি দেওয়া থাকবে, মেয়ের পরিবর্তে সরি, মেয়ের পরিবর্তে দেখবো এখানে হি দেওয়া আছে, আবার একটা ছেলের পরিবর্তে এখানে সি দেওয়া আছে, এরকম উল্টাপাল্টা প্রোনাউন গুলোকে ব্যবহার করা হয়। তো আমাদের এই প্রোনাউন গুলোকে ঠিক করে দিতে পারলে ডিরেক্ট মিস্টেক গুলো ঠিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে কনফিউজ হয়ে যাবো আমরা যখন এরকম দুইটা নাম থাকবে, দেখবা দুইটাই মেয়ে, অথবা দুইটার পরিবর্তে যে ব্যবহৃত হচ্ছে, আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম এই যে এখানে। তো এই কনফিউশন গুলোকে আমাদের ডিরেক্ট নাউন ব্যবহার করে আমাদের ঠিক করে দিতে হবে, যেমন এখানে আমরা নাউন ব্যবহার করে ঠিক করে দিয়েছি। আর এই ঠিক করার যে নিয়মগুলো আছে, সেন্টেন্স গুলো কারেকশনের যে নিয়মগুলো আছে, সেটা হচ্ছে 4টা নিয়ম আমরা এখানে আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে যদি সাবজেক্টটা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে শুধু প্রোনাউন ব্যবহার করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। পরবর্তীতে দেখলাম যে এই সেন্টেন্সের অবজেক্টটা যদি পরবর্তী সেন্টেন্সের এই সাবজেক্টের জায়গাতে চলে আসে তখন এটা ডিরেক্টলি নাউনটা ব্যবহৃত হবে। আর এখানে যদি হু এর জায়গায় হুইচ, হুইচ এর জায়গায় হু দেওয়া আছে, এই ধরনের ভুলগুলোকে আমাদের ঠিক করতে হবে সঠিকটা ব্যবহার করে, যেমন সে বস্তুর ক্ষেত্রে হুইচ হবে, আর হচ্ছে একটা ব্যক্তি বোঝালে আমাদের হু হবে, এটা একদম সহজ একটা বিষয়। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের দিস, দ্যাট, দোজ এই শব্দগুলো থাকলে তখন আমাদের পরিবর্তন করবে যাকে বোঝানো হচ্ছে, যেমন আই হ্যাভ বট 10 বুকস, দিস আর ভেরি ইন্টারেস্টিং, দিস বলতে ওই 10 বুকস এর কথা বোঝাচ্ছে, এই জন্য বুকসটা লিখে আমাদের এটাকে ক্লিয়ার করে দিতে হবে। এবার একটা বোর্ড প্র্যাকটিস এখানে দেওয়া আছে, আমরা একটু ওটা করি। এখানে বোর্ড প্র্যাকটিস না, আসলে এটা একটা এমনিতে আমরা একটা প্যাসেজ দেওয়া আছে যেটা আমরা ঠিক করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে, নাউন গুলোকে এবং প্রোনাউন গুলোকে যদি আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে খুবই সহজ। এই যে ইচ প্রোনাউন, মিনা নাউন, শি প্রোনাউন, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন নাউন, হিজ নাও, হিজ অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, শিল্পী নাউন, শি প্রোনাউন, এগুলোকে আসলে আইডেন্টিফাই করতে পারলে খুব সহজ, আর হচ্ছে আমরা এটা এখন কারেকশন করে দিই। তো বলা হচ্ছে রাজু প্লেস ক্রিকেট ইন হার ফ্রি টাইম, তো রাজু একটা ছেলে, ইন হার ফ্রি টাইম হবে নাকি রাজু প্লেস ক্রিকেট ইন হিজ ফ্রি টাইম হবে, ইন হিজ ফ্রি টাইম, তাহলে আমাদের এটাকে ঠিক করে দিতে হবে, কারেকশন করে দিতে হবে।
তারপর বলা হচ্ছে ইট হ্যাজ ওয়ান সিস্টার নেমড মিনা। তাহলে এইটার একটা অ্যান্টিসিডেন্ট অবশ্যই আছে, মানে এই যে ইট ব্যবহার করা হলো এটার একটা আগে একটা নাউন আছে। তাহলে রাজু হ্যাজ ওয়ান সিস্টার, তাহলে রাজুর পরিবর্তে এখানে আমাদের ইটটা হবে না, এটা একটু ভুল আছে, তাহলে এখানে বলছে ঠিক, এই যে এটা ঠিক করে দিতে হবে আমাদের। তখন একটু কালার করে দিলাম, হি হ্যাজ ওয়ান সিস্টার নেমড মিনা, তার একটা বোন আছে মিনা, এখানে কোনো ভুল নাই আমাদের। তারপর শি লাইকস টু প্লে ব্যাডমিন্টন উইথ হিজ ফ্রেন্ড শিল্পী, এখানে এই যে শিল্পী আরেকটা নাম চলে আসছে, এই নামটাকে আমরা যদি কনফিউশনটা দূর করি, তাহলে শি বলতে কাকে বোঝাচ্ছে? শি লাইকস টু প্লে ব্যাডমিন্টন, এর আগের সেন্টেন্স এটার একটা অ্যান্টিসিডেন্ট অবশ্যই আছে। সে যে ব্যবহৃত হয়েছে এটা তো এর আগে অবশ্যই এটা নাম আছে, তাহলে সে ব্যবহৃত হয়েছে এই মিনার পরিবর্তে, তাহলে এই সেন্টেন্সের অবজেক্টে যখন এই সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় চলে আসবে তখন এটা ডিরেক্টলি ওই নাউনটা ব্যবহৃত হবে। তাহলে মিনা, মিনা লাইকস টু প্লে ব্যাডমিন্টন উইথ হিজ, আচ্ছা এই যে হিজ ব্যবহার করা হলো এরও তো একটা অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে হিজ এটা কিসের অনুযায়ী হবে? এই মিনার অনুযায়ী, তাহলে হিজ ফ্রেন্ড হবে নাকি হার ফ্রেন্ড হবে? এটাকে আমাদের ঠিক করে দিলাম, উইথ হার ফ্রেন্ড। মিনা তাহলে কি করে? মিনা হচ্ছে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে উইথ হার ফ্রেন্ড শিল্পী, শিল্পীর সাথে খেলতে পছন্দ করে। আচ্ছা, সেন্টেন্সগুলো যদি ডিটাচ করি, ডিটাচ করলে আরো বেশি সুবিধা হয়। তারপর বলছে শি ইজ হার ক্লোজ ফ্রেন্ড, তাহলে শি বলতে কাকে বোঝাচ্ছে? এখানে শিল্পী আছে আর বলছে মিনা আছে। এইখানে শি বলতে যেহেতু এই শিল্পীকে বোঝানো হচ্ছে তাহলে এইখানে ডিরেক্টলি ওই নামটা চলে আসবে, যে শিল্পী ইজ হার ক্লোজ ফ্রেন্ড, যেহেতু আহ, শিল্পীকে বোঝাচ্ছি আমরা এটা নামটা দিয়ে দিই, শিল্পী ইজ হার ক্লোজ ফ্রেন্ড। তাহলে দুইটা নাম আছে, এই কনফিউশনটা আমাদের তৈরি হয়, একটা হচ্ছে মিনা আর একটা হচ্ছে শিল্পী। তাহলে শিল্পী ইজ হার ক্লোজ ফ্রেন্ড, আচ্ছা এই হার বলতে কাকে বোঝাচ্ছে? এই হার বলতে হচ্ছে এই যে মিনা ক্লোজ ফ্রেন্ড, তাহলে এটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, এটা লিখতে পারি হচ্ছে মিনাস ক্লোজ ফ্রেন্ড। তাহলে শিল্পী হচ্ছে মিনাস ক্লোজ ফ্রেন্ড, মিনার ক্লোজ ফ্রেন্ড। হুইচ লিভস, আচ্ছা এখানে তো ব্যক্তি বোঝাচ্ছে না, তাহলে হুইচ হবে নাকি হু হবে, এটাকে আমাদের ঠিক করতে হবে। সো হু লিভস নিয়ার হিজ হাউস, নিয়ার হিজ হাউস নাকি নিয়ার মিনার বাড়ির কাছে, যেহেতু তাহলে হি হার লিখতে পারে, অথবা আমরা চাইলে এটাকে মিনাস হাউস লিখে দিতে পারি, যে নাকি মিনার বাড়ির পাশেই বসবাস করে। তারপরে বলা হচ্ছে দে আর নেইবার্স, এই সেন্টেন্সটাকে আমরা যদি নিয়ে যাই এখানে, দে আর নেইবার্স, দে বলতে কাকে বোঝাচ্ছে? এটা দে বলতে ওই মিনা আর শিল্পী দুইজনকে বোঝাচ্ছে, কিন্তু দুইজন কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট না, আবার এখানে অবজেক্ট না, তাহলে দে বলতে যেহেতু দুইজনকে বোঝাচ্ছে দুইজনের নামটা আমাদের লিখে দিতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? লিনা অ্যান্ড শিল্পী, মিনা এবং শিল্পী এই দুইজন হচ্ছে নেইবার্স। ক্লিয়ার করে দিলাম। তারপর পরের সেন্টেন্সটা যদি আমরা আবার নিয়ে যাই, আবার ওই সেন্টেন্সটাকে আলাদা করে নিই তাহলে বুঝতে সুবিধা হচ্ছে আমাদের। বলতে দেই অলসো গো টু স্কুল টুগেদার, দেই বলতে ওই কারা, ওই দুই বান্ধবী একসাথে স্কুলে যায়। দেই বলতে মিনা এবং হচ্ছে ওই শিল্পীকে বোঝাচ্ছে, তাহলে এইটার অবশ্যই একটা অ্যান্টিসিডেন্ট লাগবে। এখন আমরা এটা অ্যান্টিসিডেন্ট হিসাবে পাচ্ছি হচ্ছে মিনা এবং শিল্পী, এবং মিনা এবং শিল্পীর পরিবর্তে তো দেই হবে, তাহলে এখানে কোনো প্রবলেম নাই, আমি এটা ঠিক করে দিচ্ছি। পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা আবার নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন দেয়ার ফ্রি টাইম, এই যে তাদের অবসর সময়ে they play together, they play badminton together, এই they বলতে আসলে কাকে বোঝাচ্ছে? এই মিনা এবং শিল্পীর পরিবর্তে এখানেও they ব্যবহৃত হয়েছে, আর নতুন কোনো নাউন আসে নাই বলে আমরা এখানেও they ব্যবহার করতে পারছি। তো they play badminton together, এখানে মিনা এবং শিল্পীর পরিবর্তে এই সেন্টেন্সেও they ব্যবহৃত হলো, এবং পরবর্তী সেন্টেন্সেও তাদের পরিবর্তে they ব্যবহৃত হলো, তাহলে এখানে কোনো ভুল নেই, তাহলে এটা কনফিউজ কনফিউজ হওয়ার কিছু নাই। তারপরে হচ্ছে দিস ইজ দেয়ার ফেভারিট গেম, এই দিস বলতে আসলে কাকে বোঝাচ্ছে? দিস শব্দটা তো একা একা বসবে না,
তাহলে দিস বলতে ওই যে ব্যাডমিন্টনের কথা বলছি, ব্যাডমিন্টন ইজ দেয়ার ফেভারিট গেম। আচ্ছা, এখানে দিস না বললেও তো হয় না, তাহলে এটা আমরা শুধু ব্যাডমিন্টন বললেও হচ্ছে। তাহলে ব্যাডমিন্টন ইজ দেয়ার ফেভারিট গেম, এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এটা এটা আরেকবার রিক্যাপ করি। উপরে ভুলটা দেওয়া আছে, নিচে সঠিকটা করা আছে। বলছে রাজু প্লেস ক্রিকেট ইন হার ফ্রি টাইম, যেটাকে আমরা ঠিক করেছি ইন হিজ ফ্রি টাইম। ইট হ্যাজ ওয়ান সিস্টার নেমড মিনা। আসলে ইট বলতে যাকে বোঝাচ্ছে, রাজুকে বোঝাচ্ছে, তাহলে তার পরিবর্তে হি হ্যাজ ওয়ান সিস্টার নেমড মিনা। তারপর হচ্ছে শি লাইকস টু প্লে ব্যাডমিন্টন উইথ হিজ ফ্রেন্ড শিল্পী। এখানে এই শি বলতে যাকে বোঝাচ্ছে, এই সেন্টেন্সের নাউন যাকে বোঝাচ্ছে, মিনাকে বোঝাচ্ছে। তো মিনা যেহেতু এখানকার সাবজেক্ট হিসাবে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসছে, তাহলে হচ্ছে এটা আমরা মিনা নামটাই দিলাম। সো মিনা লাইকস টু প্লে ব্যাডমিন্টন উইথ, এখানে লেখা আছে হিজ, হিজ তো হবে না, মিনা তো মেয়ে, তাহলে উইথ হার ফ্রেন্ড শিল্পী। পরবর্তীতে বলা হচ্ছে শিল্পী ইজ মিনাস ক্লোজ ফ্রেন্ড। ও, এখানে যে ভুলটা দেওয়া আছে, শি ইজ হার ক্লোজ ফ্রেন্ড, শি বলতে কাকে বোঝাচ্ছে আমরা ক্লিয়ার না, মিনাকে বোঝাচ্ছে নাকি শিল্পীকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা এটাকে ক্লিয়ার করে এই শিল্পীটা, শিল্পীকে যেহেতু বোঝাচ্ছে এখানে শিল্পী চলে আসবে। শিল্পী ইজ হার ক্লোজ ফ্রেন্ড, এটাকেও আমরা চেঞ্জ করে মিনাস লিখে দিলাম। শিল্পী ইজ মিনাস ক্লোজ ফ্রেন্ড। হু, এখানে হুইচ দেওয়া ছিল যেহেতু মানুষ, তাহলে হু ব্যবহার করলাম আমরা। পরবর্তীতে হার, হিজ হাউস, এটা একটা ভুল ছিল, লিভস নিয়ার হার হাউস অথবা মিনাস হাউস লিখে দিতে পারি আমরা চাইলে। তার পরবর্তীতে বলা হচ্ছে দে আর নেইবার্স। দে আর নেইবার্স বলতে আসলে কারা নেইবার্স, এই দুইটাকে ক্লিয়ার করে দিলাম যে মিনা এবং শিল্পী এই দুইজন হচ্ছে নেইবার্স, প্রতিবেশী। এরপরে এই যেই ব্যবহৃত হলো কেন, যেই হচ্ছে এই সেন্টেন্সের যেহেতু মিনা এবং শিল্পী হচ্ছে নাউন, তাহলে তাদের প্রিসিডেন্ট হিসাবে, যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে মিনা এন্ড শিল্পী, এর প্রেসিডেন্ট হিসেবে দে এখানে চলে আসছে, কোনো প্রবলেম নাই। এর পরিবর্তে দেই, দে অলসো গো টু স্কুল টুগেদার ইন দ্য ফ্রি টাইম, দেই প্লে ব্যাডমিন্টন। যেহেতু এর পরিবর্তে এখানে দে হয়েছে, আবার এর পরিবর্তে এখানেও দে হবে, যেহেতু আমাদের নতুন করে কোনো নাউন এর মাঝখানে আসেনি। তারপরে বলা হচ্ছে এই যে এখানে যেটা ছিল লাস্ট সেন্টেন্সটা, দিস ইজ দেয়ার ফেভারিট গেম, এখানে দিস যেহেতু একা একা বসবে না, দিস বলতে যাকে বোঝাচ্ছে ওই শব্দটা একসাথে বসাইতে পারে, দিস ব্যাডমিন্টনও বলতে পারি, অথবা শুধু ব্যাডমিন্টন ইজ দেয়ার ফেভারিট গেম। এই ছিল আমাদের প্রোনাউন রেফারেন্সের ক্লাস। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো, বাকিটা তোমরা নিজেরা একটু এই নিয়ম অনুসারে একটু চেষ্টা করলে আশা করি বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।